নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ আলু ঝিঙে পোস্ত। তার জন্য একটা প্লেটে নিয়েছি সমস্ত উপকরণগুলো। তো বাটিতে পোস্ত বেটে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 3-4টে আলু আর ঝিঙে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আজকে এই রেসিপিটি খুব সহজভাবে বানাবো, আপনারা সম্পূর্ণ দেখবেন। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এখানে ফোড়নের তেল ভালো করে গরম হতে হবে। তো খুব সুন্দর গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। আপনারা নিজের পছন্দ মতো ছোট বড় করে আলু কেটে নিতে পারেন। তো সমস্ত আলুগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নেব। এই আলু ঝিঙে পোস্ত রেসিপিটি নিরামিষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আলু একটু বেশ ভালো করে ভেজে নিলে পোস্ত বেশ ভালো খেতে হয় বা টেস্টটাও খুব সুন্দর হয়। আজকে এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হবে বা দুর্দান্ত লাগে। এখানে হাতে সময় নিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো বেশ একটু কালার চেঞ্জ হয়েছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। এবার আলুর সঙ্গে ঝিঙেও একটু ভালো করে ভেজে নেব। এখানে ঝিঙেটা একটু ভালো করে ভেজে নিলে এই পোস্ত রেসিপিটি খেতে বেশ ভালো হয়। আর এখানে ঝিঙে যদি ভালো করে ভাজা না হয়, ঝিঙের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থেকেই যায়। সেই কারণেই ঝিঙেটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলু আর ঝিঙে আলাদা আলাদা করে ভেজে এই রেসিপিটি বানাতে পারেন। এখানে আমি কম সময়ের মধ্যে বানাবো বলেই আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। তো আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এবার ঝিঙের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ঝিঙেটাও বেশ অনেকটা ভাজা হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বন্ধুরা, এখানে একটা ছোট টিপস বলি, লবণটা কিন্তু যখন ঝিঙে দিলাম তখন যদি দিতাম তাহলে কিন্তু জল বেরিয়ে যেত আর ঝিঙেটা ভালো মতো ভাজা হতো না, আর তার ফলে রান্নাটা খেতেও ভালো লাগতো না। তো ঝিঙেটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর লবণ দিয়ে দিলাম। দেখুন লবণ দেওয়ার পর ঝিঙেটা কতটা কমে গেল এবং জলও বেরিয়ে গেছে নাড়তে নাড়তে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। ওই বাটিতে আরও একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এখানে ঝিঙে আর আলু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো বেশি জল দেব না, পরিমাণ মতো জল দিয়ে নেড়ে দিলাম।
আর টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর উপর দিয়ে কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল। এবার আবারও একটু নেড়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম। খুব সুন্দরভাবে কিন্তু এই আলু ঝিঙে পোস্ত রেসিপিটি তৈরি হয়ে গেছে। একটু ঝোল ঝোল আছে, তো আর একটু নেড়ে ঝোলটা কমিয়ে নেব। তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আলু ঝিঙে এই পোস্ত রেসিপিটি। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নামিয়ে সার্ভ করে দিয়েছি। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।